So good evening everyone. Let us start our part 4 of this chapter. Part 4 টা স্টার্ট করি। প্রিভিয়াস ক্লাসে আমরা অ্যানিমাল কিংডম স্টার্ট করেছিলাম, ঠিক তো? কয়টা ফাইলাম হয়েছিল অ্যানিমাল কিংডমের? আপ টু প্লাটিহেলমিনথিস, ঠিক আছে? তোমাদের এক্সাম গেছে, এগুলো রিভাইজ দেওয়া হয়নি। আমরা একটা টেবিল রেখেছি আজকের ক্লাসে, তো টেবিলটা আমরা দেখব। এর আগে এটা হচ্ছে ব্রিফ আর কি, যে পুরো অ্যানিমাল কিংডমটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, যে পিকচারটা আমরা আবার পরে দেখব। একটা হচ্ছে নন কোঅর্ডিনেটস আর একটাকে বলি আমরা কোঅর্ডিনেটস। তো কোঅর্ডিনেট একটা ফাইলামের নাম, ঠিক আছে? যে ফাইলামগুলো আছে সেই ফাইলামের মধ্যে একটা ফাইলামের নাম হচ্ছে কোঅর্ডিনেট। নন কোঅর্ডিনেট কোনো ফাইলামের নাম না, নন কোঅর্ডিনেট ক্যাটাগরি যার আন্ডারে এইসব ফাইলামসগুলো আসে, ঠিক আছে? তো আমরা পরিফেরা পড়েছিলাম, স্পঞ্জেস, যাদের বডিতে অনেক ছিদ্র থাকে, ওপেনিং একটা থাকে, ঠিক না? মানে কমন ওপেনিং একটা থাকে আর বডির মধ্যে অনেক জায়গাতে ছিদ্র থাকে, ঠিক তো? আচ্ছা, তারপর আমরা নিডারিয়া পড়েছিলাম, মনে আছে? নিডারিয়া হাইড্রা জেলিফিশ, যার মধ্যে নিডোপ্লাস্ট থাকে, একটা নিডেলের মতো সুইচের মতো একটা অর্গান থাকে যেটা দিয়ে সেই মানে প্রেকে মানে শিকার ধরে। তারপর পড়েছিলাম প্লাটিহেলমিনথিস অব্দি। আই হোপ যে লাস্ট ক্লাস আমরা শেষ করেছিলাম প্লাটিহেলমিনথিস। টেপওয়ার্ম, প্ল্যানেরিয়া, বডি ফ্ল্যাট থাকে, ডরসোভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড বডি থাকে ওদের, হ্যাঁ? আবার ওরা হচ্ছে কি ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেলস। এবার এই সেই নামগুলো তো তোমরা ভুলে যাবে, আই নো দ্যাট। সো দেখো, এই যে টেবিলটা দেখো, এই টেবিলের মধ্যে আমরা ক্যাটাগরি ওয়াইজ সবগুলার মানে ক্যারেক্টারিস্টিক্স একটু এনলিস্ট করেছি। তো একটু যদি দেখো যে পরিফেরা যে ফাইলামটা, পরিফেরা ফাইলামের বডি হচ্ছে এসিমেট্রিক্যাল মানে বডির কোনো সিমেট্রি হয় না, মানে বডিকে ভাগ করা যায় না, ঠিক তো? আচ্ছা, বডির মধ্যে সিলোম অ্যাবসেন্ট, তাই ওদেরকে আমরা বলি অ্যাসিলোমেট। আর সিলোম কাকে বলে মনে নাই? আচ্ছা, না, সিলোম মানে হচ্ছে বডির ভিতরে থাকা একটা ক্যাভিটি মানে এমটি স্পেস covered by mesoderm. Now if you remember mesoderm কি আমি বুঝিয়েছিলাম, মনে নেই? আইটা টার্ম আছে না, ডিপ্লোপ্লাস্টিক আর ট্রিপ্লোপ্লাস্টিক, মনে আছে? হ্যাঁ, হাতের ওইটা রাখো। ডিপ্লোপ্লাস্টিক আর ট্রিপ্লোপ্লাস্টিক, এটা মনে আছে? এটা মনে নেই? ওই যে টিস্যু লেয়ার থাকে, যে যখন আমরা একটা এমব্রায়ো পড়ি, এমব্রায়ো মানে কি গ্রোয়িং বেবি, ঠিক তো? এমব্রায়ো যখন পড়ি সেই এমব্রায়োর মধ্যে কি থাকে? টিস্যুর লেয়ার থাকে। টিস্যু মানে কি গ্রুপ অফ সেলস। তো টিস্যুর লেয়ার থাকে, সেই লেয়ারটা যদি জাস্ট দুইটা লেয়ার থাকে তাহলে আমরা বলি এটাকে ডিপ্লোপ্লাস্টিক। যদি দুইটা লেয়ার থাকে, যারা ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেলস ওদের মধ্যে এই যে জায়গাটা থাকে, এই জায়গার মধ্যে কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা বলি মেসোগ্লিয়া। এই জায়গাটা খালি থাকে না, এই জায়গার মধ্যে কিছু জিনিস থাকে যেগুলোকে আমরা বলি মেসোগ্লিয়া। আর এই যে জায়গাটা, এই যে স্পেসটা, এটা খালি জায়গা থাকে, কিন্তু এটা সিলোম না, এটা হচ্ছে গাট। আর গাট মানে আমাদের ইসোফেগাস, এই যে খাদ্যনালী টালির যে রাস্তাটা, ওটাকে গাট বলে, ঠিক তো? মানে যেটা পেট অব্দি যায়, ঠিক তো? ওকে, তো এটা হচ্ছে গাট। এটা হচ্ছে এমব্রায়ো পড়ছে আমরা, এমব্রায়ো, ঠিক আছে? এটা থেকে পুরো অর্গানিজম ডেভেলপ হয়নি। কিন্তু যেসব অর্গানিজমের এই এটা তো আবার ইয়ে করা যায় না। আচ্ছা, যেসব অর্গানিজমের বডিতে কি দেখা যায়? দুইটা লেয়ার, আবার এখানে আরেকটা লেয়ার আছে, তিনটা লেয়ার অফ টিস্যু, এইগুলাকে বলা হয় ট্রিপ্লোপ্লাস্টিক অ্যানিমেলস। কি কি লেয়ার্স? দিস ইজ দ্য একটোডার্ম। কি ডার্ম? একটো মিন্স আউটার, একটোডার্ম। দিস ইজ মেসোডার্ম অ্যান্ড দিস ইজ এন্ডোডার্ম। দিস ইজ এন্ডোডার্ম, ঠিক তো? আর তার মিডলে গাট। এক্সো, যে সময় নামকরণ করা হয়েছে এটাকে একটুই বলা হয়েছে, এক্সোডার্ম বলা হয়নি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এক্সো কথা আমরা ইউজ করি মুভমেন্টসের ক্ষেত্রে স্পেশালি, যেমন কি এক্সোসাইটোসিস, ওইখানে মুভমেন্ট অফ ফুড পার্টিকেলস বা মুভমেন্ট অফ এনিথিং আউটসাইড দ্য বডি হয়, ওইখানে আমরা এক্সো বলি, ঠিক আছে? আর জেনারেলি
কোনো স্টেশনারি জিনিস আছে ওইটার জন্য আমরা একটো, এপি এইসব ওয়ার্ড ইউজ করি। যেমন এপিডার্মিস, এটাও বাইরের লেয়ারটাকেই বলে, একটোডার্মিস বাইরের লেয়ারটাকে বলে, লাইক দিস। তো একটোডার্ম মানে আউটার টিস্যু লেয়ার, মেসোডার্ম মানে মিডল টিস্যু লেয়ার, আর এন্ডোডার্ম মানে ইন একদম ভিতরে যে টিস্যু লেয়ারটা আছে, আর তার ভিতরে থাকে গাট। এইবার প্লাটিহেলমিনথিস ট্রিপ্লোপ্লাস্টিক, যেটা বলছিলাম যে কেন এইসব জিনিস মনে রাখতে লাগে কোনো কোনো জায়গাতে, যে প্লাটিহেলমিনথিস যেটা, প্লাটিহেলমিনথিসের মধ্যে আমরা ট্রিপ্লোপ্লাস্ট পাই, মানে ওদের তিনটা লেয়ার অফ ট্রিপ্লোপ্লাস্ট, তিনটা টিস্যু লেয়ার থাকে, ঠিক আছে। আর সিলোমের মধ্যে কি লিখেছিলাম, সিলোম হচ্ছে একটা বডি ক্যাভিটি দ্যাট ইজ কভার্ড বাই মেসোডার্ম। তার মানে যাদের মধ্যে মেসোডার্ম নাই ওদের মধ্যে সিলোম আমার উল্লেখই আসবে না, ঠিক তো। আর মেসোডার্ম নাই কাদের, ডিপ্লোপ্লাস্টদের, ডিপ্লোপ্লাস্ট অর্গানিজমসদের, কারেক্ট। পরিফেরা যেটা, পরিফেরার টিস্যু লেয়ারই নেই, পরিফেরার বডি অর্গানাইজেশন কি সেলুলার, ওর মধ্যে টিস্যু নেই। তো টিস্যুই যেহেতু নাই তাহলে ডিপ্লোপ্লাস্টিক ট্রিপ্লোপ্লাস্টিক এই ক্যাটাগরিতেই সে আসে না, এটা মনে রাখতে লাগবে, ঠিক আছে। এইসব ট্রিক্স দিয়ে এই চ্যাপ্টারটাকে মনে রাখতে লাগবে, আর না হলে পুরো চ্যাপ্টারকে লাগবে যে হিস্ট্রি পড়ছো, ক্লিয়ার। হিস্ট্রির যে বিভিন্ন জায়গা আছে না, এরকম পড়ছো, এই জায়গার এই প্রাধান্য, এই জায়গার জিওগ্রাফিক্যাল লোকেশন, এটা এরকম কিছু না। প্রত্যেকটা ফাইলামের মধ্যে, প্রত্যেকটা অর্গানিজমের অনেকগুলা ক্যারেক্টারিস্টিক্স আছে, কমন কমন ক্যারেক্টারিস্টিক্সগুলোকে কমন কমন ভাবে মনে রাখতে লাগবে। যেমন পরিফেরা যদি আমি জানি যে ওর বডিতে টিস্যুই নেই, তাহলে মনে রাখতে পারবো যে ডিপ্লোপ্লাস্টিক ট্রিপ্লোপ্লাস্টিক এই ক্যাটাগরিতেই আসবে না, ঠিক তো। এরপরের যে ফাইলামসগুলো আছে ওদের মধ্যে টিস্যু আছে, তো টিস্যু আছে মানে এই ক্যাটাগরিতে আসবে, আইদার ডিপ্লোপ্লাস্টিক হবে আর নাহলে ট্রিপ্লোপ্লাস্টিক হবে। তো এরপরে দুইটাই যেটা আছে, নিডারিয়া আর টিনোফোরা, এই দুটোটাই কি হয়, ডিপ্লোপ্লাস্টিক, ঠিক আছে। তো যেহেতু ডিপ্লোপ্লাস্টিক ওদের মধ্যে সিলোমেরও উল্লেখ আসে না, ঠিক আছে, সিলোম থাকবেই না, মানে সিলোমের ক্যাটাগরি আমরা যে সিলোমিট এসিলোমিট বলি ওই ক্যাটাগরিতে আসবে না, মানে কি বলবো, ও সিলোমিট তো হতেই পারবে না, মানে সিলোম তোর বডিতে থাকতেই পারবে না। কেন থাকতে পারবে না, কারণ ওর বডিতে তো মেসোডার্মই নেই, মানে সিলোমের যে ডেফিনেশন সেই ডেফিনেশনকে সে ফুলফিল করছে না, কারেক্ট। তো ওদের বডিতে সিলোম নাই আমরা বলি। ট্রিপ্লোপ্লাস্টিকে আসে কে, প্লাটিহেলমিনথে সবচেয়ে প্রথম ট্রিপ্লোপ্লাস্টিক, যার বডিতে তিনটা লেয়ার অফ টিস্যু পাওয়া যায়, কিন্তু স্টিল ইট ইজ অ্যাসিলোমিট, এটা মনে রাখতে লাগবে যে সবচেয়ে প্রথম হচ্ছে আমার প্লাটিহেলমিনথিস, যার বডিতে তিনটা টিস্যু লেয়ার পাওয়া যায়, কিন্তু ওদের বডিতে মেসোডার্ম থাকা সত্ত্বেও ওদের বডিতে মেসোডার্ম দ্বারা কভার্ড কোনো লেয়ার নাই, মানে কোনো ক্যাভিটি নাই, ক্লিয়ার। ওরা হচ্ছে প্লাটিহেলমিনথিস, যেটা প্লাটিহেলমিনথিস ওরা হচ্ছে এসিলোমিট। এসিলোমিট মানে কি, ওদের মধ্যে সিলোম নাই, এ মানে নো, নন সিলোমিট, ঠিক আছে। বায়োলজিতে দেখবে এরকম এ এ লাগিয়ে নন ইউজ করে, যেমন কি অসেলুলার মানে নন সেলুলার, কাকে বলা হয়, ভাইরাসকে, ভাইরাসের বডি সেল থেকে ছোট, ঠিক আছে। তারপরে অনিউক্লিয়েটেড মানে নন নিউক্লিয়েটেড, নিউক্লিয়াস নাই। তো এই যে এটা লাগিয়ে দেয়, এ মানে বায়োলজিতে নন, ঠিক আছে। তো এ সিলোমিট মানে ওদের বডিতে সিলোম নেই, কথা ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা সিলোমের ক্ষেত্রে আরেকটা জিনিস পাই, দেখো যেমন প্লাটিহেলমিনথিসের মধ্যে অ্যাসিলোমিট, সিলোম অ্যাবসেন্ট, ওদেরকে আমরা অ্যাসিলোমিট বলছি বিকজ ওদের মধ্যে তো সিলোম নাই, কারণ সিলোম থাকার প্রশ্নই ওঠে না, মেসোডার্মই নেই, ঠিক তো। ওর মধ্যে টিস্যু লেয়ারই নাই, ওর মধ্যে টিস্যু লেয়ার আছে, আচ্ছা এরপরে আরেকটা আছে, এটা ক্লাস 11 গিয়ে পাবে। ওর মধ্যে টিস্যু লেয়ার আছে কিন্তু ডিপ্লোপ্লাস্টিক, ওর মধ্যে মেসোডার্মই নেই, ওর মধ্যে মেসোডার্ম আছে। এবার ওর মধ্যে যখন মেসোডার্ম আছে, এরপরে যতগুলো আছে সবের মধ্যে মেসোডার্ম আছে, ক্লিয়ার, একটা একটা করে ইনক্লুড হয়, ঠিক আছে। ইভলিউশন থেকে পড়ছি তো, মানে যখন থেকে অর্গানিজমস এসছে, তো একটা একটা জিনিস করে অর্গানিজমের মধ্যে অ্যাড হতে গেছে, এবং অর্গানিজমসগুলো কমপ্লেক্স হতে গেছে, লাস্ট অব্দি আমরা উই আর দ্য মোস্ট কমপ্লেক্স অর্গানিজমস। তো আমাদের বডিতে কয়টা লেয়ার অফ টিস্যু, আমরা ডিপ্লোপ্লাস্টিক না ট্রিপ্লোপ্লাস্টিক, ট্রিপ্লোপ্লাস্টিক, দ্যাট ওয়ান আই এম সেইং, ঠিক আছে। মেসোডার্ম এখানে অ্যাড হয়েছে, মানে এরপরে সব আমরা হচ্ছে এই ফাইলামের আন্ডারে পড়ি। তো উই হ্যাভ দিস, হোয়াট উই হ্যাভ মেসোডার্ম, ক্লিয়ার, আমাদের মেসোডার্ম আছে। তো এর মধ্যে মেসোডার্ম থাকা সত্ত্বেও কোনো কামেন্ট না, এটা ফ্ল্যাট বডি, ফ্ল্যাট চ্যাপ্টা, ঠিক আছে। ওদের বডি কি ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড, ডরসো ভেন্ট্রালি ফ্ল্যাটেন্ড মানে সামনা পিছন চ্যাপ্টা, ফ্ল্যাট, ক্লিয়ার। এরপরে কি প্লাটিহেলমিনথিসের পড়ে আসে নিমাটোডা, আরেকটা ফাইলাম, কিছু অর্গানিজমস ওর মধ্যে আছে। নিমাটোডার মধ্যে কি, নিমাটোডার মধ্যে ফলস সিলোম। এবার যেহেতু বলছি যে এখান থেকে সব হচ্ছে ট্রিপ্লোপ্লাস্টিক, সব ট্রিপ্লোপ্লাস্টিক মানে কি সবের মধ্যে এবার সিলোম থাকবে, কিন্তু ওর মধ্যে হচ্ছে ফলস সিলোম। ভাই ফলস সিলোম, ফলস সিলোম এই কারণে, ফলস সিলোমকে কি বলে আমরা, সিউডোসিলোম বা সিউডোসিলোমেট,
ওদেরকে বলি আমরা সিউডো সিলোমিড। ঠিক তো? সিউডো মানে কি? ফলস। কেন ফলস? এটা আমি লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম যে যদি একটা এমব্রায়ো এরকম দেখি আমরা যে আউটার একটা টিস্যু লেয়ার আছে, ভেরি গুড, ইনার একটা টিস্যু লেয়ার আছে, ভেরি গুড, কিন্তু মিডিলের যে জায়গাটা এখানে মেসোডার্ম থাকবে, তো মেসোডার্মগুলো কি এরকম স্মল স্মল পাউচের মতো আছে, ঠিক আছে, পাউচের মতো আছে, আর বাকি জায়গাটা কি ক্যাভিটি, ক্যাভিটি। তো ডেফিনেশনটাকে একটু যদি টুইস্ট করি যে বডি ক্যাভিটি হুইচ হ্যাজ মেসোডার্ম, তাহলে আমার সিলোমের ডেফিনেশন হয়, বাট অ্যাকচুয়ালি তো সিলোমের ডেফিনেশন এটা না। সিলোমের ডেফিনেশন হচ্ছে কভার্ড বাই মেসোডার্ম, মানে বডির যে গ্যাপটা থাকবে, বডির মধ্যে যে এমটি স্পেসটা থাকবে সেটা পুরোপুরি মেসোডার্ম দিয়েই কভার থাকতে লাগবে, তবে আমরা সিলোম বলবো। এটা না অ্যাসিলোমেট বলতে পারি, না সিলোমেট বলতে পারি, মাঝখানের একটা কিছু, তাই এটাকে নাম দেওয়া হয়েছে সিউডোসিলোমিড। কি বলেছে? সিউডোসিলোমিড, ভেজাল বাট্টি, শেষ। সিউডোসিলোমিড, ফলস সিলোম। ওকে, বলতেও পারছি না যে সিলোম নাই, বিকজ সিলোম তো আছে, কাভার্ড নাই মেসোডার্ম দিয়ে, কিন্তু আবার মেসোডার্মও আছে। সো দিস ইজ দ্য থিং, ঠিক আছে? সায়েন্টিস্টদের জন্য সমস্যা, একটা নাম দিয়ে দিয়েছে, শেষ সমস্যা। ক্লিয়ার? এবার ট্রু সিলোমিড যারা, নিমাটোডার পরের যে ফাইলামসগুলা, মোলাস্কা, আর্থ্রোপোডা, এনিলিডা, কর্ডাটা, এই যে ফাইলামগুলা, এই ফাইলামগুলোর মধ্যে হচ্ছে ট্রু সিলোম। এবার ট্রু সিলোম কিভাবে থাকে? ট্রু সিলোম যদি আমি ড্র করি তাহলে কি আবার অ্যাক্টোডার্ম আর মানে ড্র করব, ঠিক তো? দিস ইজ অ্যাক্টোডার্ম, দিস ইজ এন্ডোডার্ম, মেসোডার্ম উইল বি one layer here and the other layer here. ডিপ্লোপ্লাস্টিক? হ্যাঁ, না, ডিপ্লোপ্লাস্টিকে দুইটা লেয়ার অফ টিস্যু, ঠিক আছে? আচ্ছা, এটা আমি সিঙ্গেল সিঙ্গেল লেয়ার রাখছি, দাঁড়াও, টিস্যু লেয়ার মানে তো এরকম আঁকতে লাগবে। ঠিক আছে, এই যে ব্লু কালারের যে শেডটা দিলাম, যে লেয়ারটা দিলাম, এটা হচ্ছে মেসোডার্ম, ঠিক আছে? ইয়েলো কালারের যেটা, এটা কি? ইয়েলো কালারটা অ্যাক্টোডার্ম, ইয়েলো কালারটা বাইরেরটা, ইয়েলো কালারটা হচ্ছে অ্যাক্টোডার্ম, ঠিক আছে? আর ভিতরেরটা যেটা, এটা কি? এন্ডোডার্ম, ঠিক আছে? ভিতরেরটা হচ্ছে এন্ডোডার্ম। এই থাকে প্যাটার্ন। আর এই যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে সিলোম। ওকে, দিস স্পেস ইজ দ্য সিলোম, এবং এটা হচ্ছে ডেফিনেশনকে পুরোপুরি ফুলফিল করে, যে সিলোম ইজ এ বডি ক্যাভিটি হুইচ ইজ কভার্ড বাই হোয়াট? হুইচ ইজ কভার্ড বাই মেসোডার্ম, হুইচ ইজ কভার্ড বাই মেসোডার্ম। সিলোম হচ্ছে এই যে এমটি ক্যাভিটিটা, এমটি জায়গাটা, যেটা কভার্ড হচ্ছে মেসোডার্ম দিয়ে, বোথ সাইডে, এদিকেও মেসোডার্ম, এদিকেও মেসোডার্ম। ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হয় ট্রু সিলোম। ঠিক আছে, কি বলে? ট্রু সিলোম, ট্রু সিলোমিট বা ইউসিলোমিট এরকম নাম ইউজ করে, অথবা শুধু সিলোমিট শব্দ ইউজ করে। ইউ মানে অ্যাডভান্স, ঠিক আছে? এটা তো অ্যাডভান্স, এই যে জিনিসটা এটা অ্যাডভান্স অর্গানিজমসের মধ্যে থাকে। ক্লিয়ার? প্রিমিটিভ যারা, ওদের মধ্যে নাই, ওদের মধ্যে সিলোমি নেই। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। এর মাঝখানে যেটা আছে, মাঝখানে কি? গাট, ঠিক আছে? অ্যান্ড দিস গ্রিন পোর্শন ইজ দ্য সিলোম, দিস ইজ দ্য সিলোম। ক্লিয়ার? এরপরে আর কোনোদিন বুঝাতে পারবো না, শেষ। ঠিক আছে, the video will be there, you take the screenshot from video. কোন দিকে সরতাম? এদিকে? আচ্ছা চলো, 1 2 3, okay, that is sufficient. You can pause the video and take the screenshot. ঠিক আছে? আচ্ছা, তো চলো তারপরে যাই। বডি সিমেট্রি দেখো আবার, বাইল্যাটারাল কার কার? সবের, ঠিক না? শুধুমাত্র ইকাইনোডার্মাটার অ্যাডাল্টসদের রেডিয়াল থাকে। রেডিয়াল মানে কি রে? সার্কেলের, মানে মোর দেন ওয়ান প্লেন, মোর দেন ওয়ান প্লেনে যখন আমি
একটাকে সিমেট্রি করতে পারবো, ইট ইজ রেডিয়াল সিমেট্রি। ঠিক আছে, আর কার থাকে রেডিয়াল? নিডারিয়া। ওদেরকে যদি উপর থেকে দেখি তাহলে সার্কুলার লাগে বডি, ঠিক তো? তো আমি ওকে অনেক প্লেনে ভাগ করতে পারি। সো দিস ইজ রেডিয়াল সিমেট্রি। ক্লিয়ার? প্লাটিয়াল মিনস ফ্ল্যাটওয়ার্মস। ফ্ল্যাটওয়ার্মস তো বাইলেটারাল, ওর বডি এরকম চ্যাপ্টা থাকে, বাইলেটারাল একটাই সিমেট্রি হবে, আর কোনো সিমেট্রি হবে না, ঠিক না? নিমাটোডা সেম, অ্যানিলিডা সেম, আর্থ্রোপোডা সেম, মোলাস্কা সেম, একটাই প্লেন অফ সিমেট্রি থাকবে লম্বাতে, বাইলেটারাল সিমেট্রি, মানে লেফট এবং রাইট সেম হবে। আমরা কি আমাদের বডিতে রেডিয়াল না বাইলেটারাল? বাইলেটারাল। মিডল দিকে কাটলে লেফট অ্যান্ড রাইট মিরর ইমেজ হবে, ঠিক তো? আর কি ইকানোডার্মাটার শুধু অ্যাডাল্টস যারা ওদের থাকে রেডিয়াল, আর যারা লার্ভা থাকে মানে লার্ভা স্টেজে যারা যখন থাকে তখন ওদের কি থাকে? বাইলেটারাল। কর্ডাটার মধ্যে যা আছে সব বাইলেটারাল, গরু, ছাগল, মাছ, বানর, এভরিওয়ান সব। হ্যাঁ, গাধা, তোমরা মানে তোমরা গাধা না, গাধা কমা তোমরা আর কি। তো সবই কি কর্ডাটার আন্ডারে, তো সবই হচ্ছে বাইলেটারাল। আর কি টার্ম আছে এখান থেকে যেটা বুঝতে লাগবে? আর আছে সিলোম, তো বুঝে নিলাম। সিলোম কি? অর্গানাইজেশন, টিস্যু লেভেল, এখান থেকে অর্গান লেভেল, প্লাটিয়াল মেন্থিসের মধ্যে অর্গানস ডেভেলপ করে। অর্গান সিস্টেম থাকে না, অর্গান সিস্টেম নিমাটোডার থেকে স্টার্ট হয়, তারপর সবার অর্গান সিস্টেম থাকে, মানে একের বেশি অর্গান মিলে একটাই ফাংশন করে, ঠিক তো? আর কি আছে? বডি। আচ্ছা, বডির মধ্যে সেগমেন্টেশন, অ্যাবসেন্ট 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 অ্যাবসেন্ট। সেগমেন্টেশন মানে কি? বডিকে ভাগ করা যায়, সেগমেন্টেড। যেমন একটা আর্থওয়ার্মের বডি যদি দেখি, ঠিক না? আর্থওয়ার্মের বডির মধ্যে সেগমেন্টস দেখা যায় না, মানে টুকরা টুকরা হয়ে আছে, এরকম দেখা যায় না? সো লাইক দিস বডি সেগমেন্টেশন। ক্লিয়ার? তো এগুলা প্রেজেন্ট থাকে, অ্যাবসেন্ট থাকে, এগুলোও দেখবো। তো চলো। হ্যাঁ, হ্যাঁ, লেস তো ওদের লাগে না, ফর দেয়ার টেইল ইজ ফর দেয়ার সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্সের জন্য টেইলটা যখন ওদের কাটে একটা লিজার্ডের, ওয়ার্ল্ড লিজার্ডের, তখন টেইলটা অনেক বেশি মুভমেন্ট করতে থাকে, জাম্পিং করতে থাকে। তো যে শিকারি ধরতে আসে, ও ভাবে যে এটা হচ্ছে অরিজিনাল চিপকালি, যে লিজার্ডটা, ভেবে ওটাকে ধরতে থাকে আর কি, আর যেটা অরিজিনাল ওটা ভেঙে যায়। এটা হচ্ছে ওদের সেলফ ডিফেন্সের মেকানিজম। এত সেগমেন্টেড না, এটা সেগমেন্ট খুলে যায় বাস, আর কিছু না। আচ্ছা, তো আজকে আমরা স্টার্ট করব অ্যানিলিডা থেকে। লাস্ট ক্লাসে আমরা নিমাটোডা অবধি পড়েছিলাম, আজকে অ্যানিলিডা থেকে স্টার্ট করব, ঠিক তো? অ্যানিলিডস যাদেরকে বলা হয় রিংড ওয়ার্মস, ঠিক আছে? রিংড ওয়ার্মস বিকজ ওদের বডিতে এরকম রিং রিং পাওয়া যায়। ক্লিয়ার? রিং রিং এর মতো পাওয়া যায়। আচ্ছা, সো দে আর রিংড ওয়ার্মস। কি কি জিনিস একদম ইজি মনে রাখা? যদি তোমাকে জিজ্ঞেস করে যে অ্যানিলিডার 5টা ক্যারেক্টারিস্টিক লেখো, তা 5টার মধ্যে কি কি লিখতে পারবে? একদম ইজি। ওদের বাইলেটারাল সিমেট্রি, একদম টেবিল থেকে মনে থাকা যায়, মানে সবারই তো বাইলেটারাল সিমেট্রি। কার শুধু রেডিয়াল? ওই নিডারিয়া দেখলাম শুধু রেডিয়াল, তারপরে তো সব বাইলেটারাল। ওই একাইনোডার্মাটার শুধু অ্যাডাল্টের, এটা যদি আসে তাহলে লিখবো। আর যদি অ্যানিলিডা চলে আসে তো বাইলেটারাল সিমেট্রি। সিলোম ওদের মধ্যে আছে, সো ট্রু সিলোমিড। সিলোম আছে মানে ট্রিপ্লোপ্লাস্টিক, তো ট্রিপ্লোপ্লাস্টিক 3টা পয়েন্ট এমনি হয়ে যায়। এই 3টা পয়েন্ট তো সবার জন্য কমন, ঠিক আছে? বাট হচ্ছে কি, এই 3টা পয়েন্টে অনেক সময় মার্কস ক্যারি করে না, বিকজ এটা টিচারও জানে যে স্টুডেন্ট জাস্ট এই 3টা পয়েন্ট পড়বে, পরে সব ফাইলামে গিয়ে একই পয়েন্ট লিখবে, ঠিক আছে? মানে স্টুডেন্ট চালাকি করবে। তো টিচার ইজ মোর ক্লেভার দেন দ্য স্টুডেন্টস, তো টিচার এই 3টা পয়েন্টে মার্কস কম দেয়। কিন্তু যদি কোয়েশ্চেনে চলে আসে এরকম যে রাইট 5 ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ফাইলাম অ্যানিলিডা, তখন যদি তুমি 3টা এটাই লিখে নাও, তখন টিচার মার্ক দিতে বাধ্য। ক্লিয়ার? আর যদি নাম্বারস আসে না, বলে যে রাইট সাম ক্যারেক্টারিস্টিক্স, মার্ক হচ্ছে 3, তুমি এই 3টা ক্যারেক্টারিস্টিক লিখে আসো, তাহলে মার্ক পাবে না, ঠিক আছে? এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, মার্ক পাবে না। তখন তোমার অ্যানিলিডার বা যে ফাইলাম জিজ্ঞেস করবে সেই ফাইলামের স্পেসিফিক একটা কি দুটো ক্যারেক্টারিস্টিক লিখতেই লাগবে, আর বাকি তুমি জেনারেল লেখো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওদের মধ্যে কি আছে? ওদের মধ্যে অ্যাকুরেট কি আছে, মানে এক্সাক্ট এই অ্যানিলিডার স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক কি আছে? যে ওদের বডি সেগমেন্টেড আছে, ওদের মধ্যে ট্রু অর্গানস পাওয়া যায়, সত্যি অর্গানস পাওয়া যায় ওদের মধ্যে। ক্লিয়ার? আর কি এক্সক্রিশন অকার্স থ্রু নেফ্রিডিয়া, এটা মনে রাখবে বিকজ এটা লাস্টের কোয়েশ্চেন আসছিল। নেফ্রিডিয়া হচ্ছে ওদের এক্সক্রিটরি অর্গান, যেমন আমাদের এক্সক্রিটরি অর্গান কি? কিডনি, ঠিক আছে? এরকম অনেক অর্গানিজমের এক্সক্রিটরি অর্গান থাকে, মেলফিজিয়ান টিউবলস, এরকম ওদের থাকে নেফ্রিডিয়া। এসব হচ্ছে কি আস্তে আস্তে ইভলিউশন হচ্ছে, মানে বডির থেকে বর্জ্য পদার্থ বের করতে একটা পার্টিকুলার অর্গান বডি বানিয়েছে, ওই অর্গানটার নাম হচ্ছে নেফ্রিডিয়া। এটা একদম প্রিমিটিভ, ঠিক আছে?
তো ওদের মধ্যে এক্সাম্পল কি, তোমাদের এক্সাম্পল জাস্ট তিনটা বোধহয় এক্সাম্পল, হ্যাঁ তিনটা এক্সাম্পল দিয়েছে বুকে। আর্থওয়ার্মের মানে ফেরাটিমা, লিচেস, হিরোডিনারিয়া আর নিরিস। এটা হচ্ছে নিরিসের এক্সাম্পল, ঠিক আছে, এটা নিরিসের এক্সাম্পল, এটা দেখে মিসআন্ডারস্ট্যান্ড করবে না। হ্যাঁ হ্যাঁ, এক্সক্রিটরি অর্গান নেফ্রিডিয়া, হ্যাঁ they have to be teach, they have to be taught then আচ্ছা, human beings, human beings we have dissected them, we have made surgery, and now we know now we have to study, আচ্ছা, বিকজ ইভলিউশনারি পার্সপেক্টিভটাকে বোঝার জন্য বডির সমস্ত অর্গানসকে স্টাডি করতে লাগে, ঠিক আছে। তো নেফ্রিডিয়া পড়লে বোঝা যায় যে আজকে নেফ্রন্সের সাথে ওদের কি সিমিলারিটিস আছে, কি প্রসেসে সে বডির থেকে বর্জ্য পদার্থকে বের করে। কিডনিজ হ্যাভ নেফ্রন্স অ্যান্ড দে হ্যাভ নেফ্রিডিয়া, যদিও দুইটা আলাদা অর্গান, বাট ফাংশন কিভাবে কাজ করে ওইটা ওই জামানার থেকে যেটা চলে আসছে, মানে ওই অর্গানিজম থেকে যেটা চলে আসছে সেম মেকানিজমই হয়। তো চলো আরেকটা কঠিন কাজ কি করতে লাগবে, সাইন্টিফিক নাম মনে রাখতে লাগবে। ইউ রাইট ও ডোন্ট রাইট দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট কোয়েশ্চেন তোমাকে এই ফেরাটিমা দিয়ে যদি জিজ্ঞেস করে তাহলে তুমি এক্সামে ব্ল্যাঙ্ক হয়ে বসে থাকবে, ফেরাটিমা আবার কি, ঠিক আছে। দ্যাট ইজ ওয়াই ইউ হ্যাভ টু রিমেম্বার দিস। তুমি লিখো না লিখো, তুমি যদি এক্সাম্পলে আর্থওয়ার্ম লিখে আসো তাহলে টিচার মার্ক দেবে, যদি ফেরাটিমা লিখো তাহলে টিচার মার্ক দেবে। বাট দ্য থিং ইজ যদি কোয়েশ্চেন এটা দিয়ে জিজ্ঞেস করে নেয় তখন তোমার মনে রাখতে লাগবে যে দিস ইজ আর্থওয়ার্ম, নাথিং এলস। তো অনেক সময় কি করে, যদি কোয়েশ্চেন একটু টাফ করার হয় তাহলে এনি লিডা দিয়ে প্রশ্ন করবে না, বলবে রাইট 5 ক্যারেক্টারিস্টিক্স অফ ফেরাটিমা, রাইট 5 ক্যারেক্টারিস্টিক্স অফ হিরোডিনারিয়া, ঠিক আছে। তখন অ্যাকচুয়ালি কি জিজ্ঞেস করছে, অ্যানি লিডারে 5টা ক্যারেক্টারিস্টিক জিজ্ঞেস করছে, জাস্ট এক্সাম্পল দিয়ে জিজ্ঞেস করছে। ইউ হ্যাভ টু বি ক্লেভার ইন দ্যাট মোমেন্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, ক্লিয়ার। আচ্ছা, তো দেখো কোনোটার মধ্যে ডাউট আছে? প্রথম যে 3টা পয়েন্ট লিখলাম এই 3টা তো জেনারেল, চারটাই, এই 4টা তো জেনারেল, জেনারেল পয়েন্টস, তারপরে এগুলো আছে স্পেসিফিক পয়েন্টস, ক্লিয়ার। চেঞ্জ করি। আচ্ছা, এটা কিন্তু ওয়াটার অর্গানিজম, এটা গিয়ে নেটে সার্চ করলে পাবে, এটা ওয়াটার অর্গানিজম, এটা ল্যান্ড অর্গানিজম না, মানে টেরেস্ট্রিয়াল না, অ্যাকোয়াটিক। আর এটা কি, এটা তো আর্থওয়ার্ম। চলো এরপরে আসছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে লার্জেস্ট ফাইলাম, লিখলাম তো, হ্যাঁ আর্থ্রোপোডা হচ্ছে লার্জেস্ট ফাইলাম, মানে দুনিয়ার সবচেয়ে বেশি জীবজন্তু এটার আর্থ্রোপোডার আন্ডারে পড়ে। অল ইনসেক্টস এক কথায়, ঠিক আছে। তো মানে আশেপাশে উড়ে টুড়ে যাই দেখি সব তো ইনসেক্টসই, দিস মসকিউটো, অ্যান্ডস, হাউস ফ্লাই, এভরিথিং, সব ইনসেক্টস পড়ে এই আর্থ্রোপোডসের আন্ডারে, ঠিক আছে। তো আচ্ছা, ফাইলাম অফ ইনসেক্টসও বলা হয় এটাকে। আর কি আর্থ্রোপড মিনিংটা কি, এটার নামটা আর্থ্রোপডস কেন দিয়েছে? আর্থ্রো মানে হচ্ছে জয়েন্ট, জয়েন্ট, আর পড মানে হচ্ছে লেগ, ঠিক আছে। পোডিয়া নামটা জানা আছে না, সিউডোপোডিয়া, পোডিয়া মানে হচ্ছে ফিট বা লেগ, ঠিক তো। আমাদেরকে কি বলে জানো, আমাদেরকে বলে টেট্রাপোডা, টেট্রাপোডা, টেট্রা মানে 4 আর পোডা মানে লেগস, উই আর হ্যাভিং 4 লিম্বস অর 4 লেগস। তো আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা মধ্যে আর্থ্রোপোডের মানে হচ্ছে জয়েন্টেড লেগস, মানে কোনোদিন ককরোচকে ধরবে, লেগসগুলোকে টান মারবে দেখবে ছুটে চলে আসছে, জাস্ট লাইক যে কেউ যেমন জয়েন্ট করে লাগিয়ে দিয়েছে আর কি, ঠিক না। দ্যাটস ওয়াই দে আর কল্ড জয়েন্টেড লেগ ওরিয়েন্টেড অর্গানিজমস, আর এটা থেকে ওদের নাম এসছে আর্থ্রোপোডা, ঠিক আছে। কেউ ধরতে পারো? হ্যাঁ ককরোচ কেউ ধরতে পারে না, এরাম না, আমি অন্য কোনো ইনসেক্ট বলিনি, ককরোচটা কি বললাম, বিকজ ককরোচটাকে মারলে কিছু না। আচ্ছা ঠিক আছে, দেখো ওদেরও বাইলেটারাল সিমেট্রি থাকে, সি হিয়ার ইউ সি, ওদের বাইলেটারাল সিমেট্রি থাকে। দেখো এইগুলা কিন্তু ক্যারেক্টারিস্টিক্স না, ঠিক আছে, এগুলো হচ্ছে এই ফাইলামের নলেজ, ঠিক আছে। তোমাকে যদি ক্যারেক্টারিস্টিক জিজ্ঞেস করে তুমি এগুলা লিখবে না যে দিস ইজ দ্য লার্জেস্ট ফাইলাম, দিস ইজ দ্য ফাইলাম অফ ইনসেক্টস, তারপর আর্থ্রোপোডার মানে হচ্ছে এটা, দিস আর নট ক্যারেক্টারিস্টিক্স, এগুলো ক্যারেক্টারিস্টিক্সে লিখবে না, লিখবে ক্যারেক্টারিস্টিক্সে ওই অর্গানিজমের ব্যাপারে, ঠিক আছে। তো এর মধ্যে যা অর্গানিজম পাওয়া যায় ওদের বাইলেটারাল বডি সিমেট্রি থাকে, ওপেন সার্কুলেটরি সিস্টেম থাকে, সিলোম থাকে, এবং ট্রিপ্লোপ্লাস্টিক, আমি লাইনগুলো এরকম লিখেছি, সিলোম থাকে এন্ড দাস অবভিয়াসলি ট্রিপ্লোপ্লাস্টিক, ট্রিপ্লোপ্লাস্টিক না হলে সিলোম তো প্রশ্নই ওঠে না, ঠিক না। দিস আর জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। ওপেন সার্কুলেটরি সিস্টেমকে এটা দেখাবো আমি। বাকি এরপরে কি, বডি ক্যান বি ডিভাইডেড ইনটু হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন, হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন। দেখো ইনসেক্টটা যে আছে ওর বডিকে, এই হচ্ছে হেড, ঠিক আছে,
এই যে পোর্শনটা, এই এতটুকু পোর্শন হচ্ছে থরেক্স, আর তারপরে হচ্ছে ওর পেটের পোর্শন, অ্যাবডোমেন। ক্লিয়ার? অ্যাবডোমেন অ্যাবডোমেন মানে পেটের পোর্শন। হ্যাঁ, ওদের মধ্যে অ্যান্টিনা থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে? ইট ইজ নট দ্যাট মাচ নেসেসারি, বাট কোনো কোনো ইনসেক্টসের অ্যান্টিনা থাকে, কোনো কোনো ইনসেক্টসের অ্যান্টিনা নাও থাকতে পারে। ওদের যে চোখ থাকে, ওদের চোখ কম্পাউন্ড আইস থাকে, যেমন হাউস ফ্লাইয়ের থাকে কম্পাউন্ড আইস, মানে একই চোখের মধ্যে ওদের হেক্সাগন শেপের এরকম অনেকগুলা সেগমেন্টস থাকে আর কি, হেক্সাগন হেক্সাগন শেপের অনেকগুলা লেন্স থাকে, তো এটাকে বলে কম্পাউন্ড আইস। ক্লিয়ার? আমাদের হচ্ছে সিম্পল আইস, ওদের হচ্ছে কম্পাউন্ড আইস। ওরা একই মোমেন্টে অনেক জায়গার অনেক রকমের ফটো নিতে পারে ব্রেইনে, ঠিক আছে? হুম, ইয়েস ইয়েস, দিস ইজ দ্য মোস্ট স্টেবল ফিগার। Means biology and mathematics are correlated. Yeah, there is a connection. মানে তারা ইভলিউশনে আইতে আইতে তারা কি করে, ওই মোস্ট স্টেবল গুলাকেই বডির মধ্যে রাখে আর কি, আর যেটা আনস্টেবল থাকে ওইগুলাকে ডিসক্রিট করে দেয়। এটা আমরা পড়ি ইভলিউশন টপিকের মধ্যে, ইনহেরিটেন্স অফ সুইটেবল ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রিজেকশন অফ আনসুইটেবল ক্যারেক্টারিস্টিক্স ফর ন্যাচারাল সিলেকশন, ডারউইন। ঠিক আছে? সো ইউ সি, ওদের হেড পোর্শন তো মাথার পোর্শন, ঠিক আছে? হেড পোর্শন হচ্ছে মাথার পোর্শন, যে মাথার পোর্শনে কি থাকবে, চোখ থাকবে, অ্যান্টিনা থাকবে, মাউথ থাকবে, অ্যান্টিনা নাও থাকতে পারে। থরেক্স হচ্ছে এই যে জায়গাটা, অ্যাবডোমেনের আগ অব্দি থরেক্স থাকে, ঠিক আছে? ম্যাক্সিমাম ওদের যে লেগস থাকে, এই লেগসগুলা থরেক্স রিজন থেকে বেরোয়, থরেক্স রিজনের পিছন থেকেও বেরোতে পারে, কোনো অসুবিধা নেই। আর আচ্ছা, এটা তো অনেক মানে অনেকের থাকে অনেকের থাকে না, এটারও ফাংশন আলাদা। আমাদের জাস্ট হচ্ছে যে আমাদের হচ্ছে এই অ্যাবডোমেন রিজন থাকে, মানে বডি ইজ ডিভাইডেড ইনটু হেড, থোরাক্স এন্ড অ্যাবডোমেন। তো যদি তোমাকে আর্থ্রোপডসের ক্যারেক্টারিস্টিক্স লিখতে বলে, ইউ হ্যাভ টু রাইট দিস, এই যে পয়েন্টটা, যে অল দ্য ইনসেক্টস ক্যান বি ডিভাইডেড ইনটু হেড, থোরাক্স অ্যান্ড অ্যাবডোমেন পার্ট, ঠিক আছে? সব ইনসেক্টসের বডিকে এই তিনটা পার্টে ভাগ করা যায়। ক্লিয়ার? ইউ হ্যাভ টু রাইট দিস, মানে এই পয়েন্ট মিস করা যাবে না। তারপরে কি, ওদের ওপেন সার্কুলেটরি সিস্টেম থাকে, এটার অ্যাড করেছিলাম না, করিনি। আচ্ছা, ওপেন সার্কুলেটরি সিস্টেম আরেকদিন বলেছিলাম, মনে আছে? না তোমাদেরকে বলিনি, না 10কে বলেছিলাম, জানি ভুলে গেছি। সাপোজ দিস ইজ দ্য হার্ট, হ্যাঁ? হার্ট থেকে কি হয়, আর্টারিজ, হার্ট থেকে আর্টারিজ কি করে নিয়ে আসে, ব্লাডকে নিয়ে আসে, ঠিক আছে? আর হার্টের মধ্যে ব্লাডকে নিয়ে যায় ভেন্সে। ক্লিয়ার? এই হিসাবে আমরা ব্লাড ভেসেলসের নাম শিখি। হার্ট থেকে যে ব্লাড নিয়ে আসে ওটাকে বলে আর্টারি, আর হার্টে যে ব্লাড নিয়ে যায় ওটাকে বলে ভিন্স। এবার এই যে আর্টারিটা ব্লাড নিয়ে আসে, আমাদের বডিতে কি হয়, আমাদের বডিতে যখন অর্গানসের মধ্যে যেতে হয়, তখন এখানে অনেকগুলা ক্যাপিলারিজ তৈরি হয়, ঠিক আছে? অনেকগুলা ক্যাপিলারিজ তৈরি হয়, যে ক্যাপিলারিজগুলোই পরে আবার জয়েন্ট হয়ে আরেকটা ব্লাড ভেসেল তৈরি হয়ে যায়। ক্লিয়ার? তো আর্টারিজ, তারপর এখানে ক্যাপিলারিজ, ক্যাপিলারিজ, তারপর ভিন্স। ক্লিয়ার? তো আমাদের বডিতে কি হয়, ব্লাড কখনো ওই যে ব্লাড ভেসেল থেকে বেরোয় না, ঠিক আছে? কিন্তু কিছু কিছু অর্গানিজম থাকে যাদের মধ্যে হার্ট থেকে যে ব্লাডটা আসে, সেই ব্লাডটা এসে একটা কমন একটা জায়গাতে পড়ে যায়, ঠিক আছে? এটা কমন জায়গাতে পড়ে যায়, এটাকে বলা হয় হিমোসিল। হিমোসিল বলে এই জায়গাটাকে। হিমোসিল মানে হচ্ছে ওদের বডির মধ্যে একটা এমটি স্পেস, সিল মানে সিলোম, সিওইএল যেখানেই পাবে এটা মানে সিলোম শব্দ থেকে এসেছে, মানে এমটি স্পেস। হিমো বিকজ এখানে ব্লাড পড়ে গিয়ে। ক্লিয়ার? হিম শব্দ ব্লাড রিলেটেড। তো হিমোসিল মানে এমন একটা বডি ক্যাভিটি থাকে ওদের, যেখানের মধ্যে হার্ট থেকে গিয়ে ব্লাড পড়ে যায়। ক্লিয়ার? এইবার এই এই যে জায়গাটাতে যে ব্লাড পড়ে, এই যে জায়গাটাতে ব্লাড পড়ে, এই ব্লাডের থেকেই ওর হাত পা যা আছে সব জায়গাতে অক্সিজেন যায়, আর সব জায়গা থেকে কার্বন ডাইঅক্সাইড চলে আসে, সব জায়গাতে নিউট্রিয়েন্টস যায়, আর সব জায়গা থেকে ওয়েস্ট মেটেরিয়ালসগুলো এই জায়গাতে চলে আসে। ক্লিয়ার? কিন্তু আমাদের বডিতে কি হয়, কখনো ব্লাড ভেসেল থেকে বেরোয় না, ওদের বডিতে ব্লাড ভেসেল থেকে বেরিয়ে যায়, তারপর আবার ব্লাড ভেসেলে কালেক্ট হয়ে তারপর আবার হার্টে যায়। ঠিক আছে? তো যেহেতু একটা জায়গাতে এসে ব্লাড ভেসেলগুলো ওপেন হয়ে যায়, ওপেন আপ হয়ে যায় একটা কমন একটা বডি চেম্বারে, এটা কমন বডি চেম্বারে, দ্যাট ইজ ওয়াই দিস সার্কুলেটরি সিস্টেম ইজ কল্ড ওপেন সার্কুলেটরি সিস্টেম। আর যেহেতু আমাদের মধ্যে ব্লাড অলওয়েজ ফ্লোজ ইন এ ক্লোজড পাথ, এটার জন্য আমাদের সার্কুলেটরি সিস্টেমটাকে বলে ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। ক্লিয়ার? দিস ইজ দ্য থিং অনলি।
সো ওদের কি, ওদের হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম, ওদের মধ্যে সিলোম থাকে, হেড থোরাক্সে ডিভাইড করা যায়, ওদের অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন থাকে, আর ম্যালফিজিয়ান টিউবলস থাকে এক্সক্রিটরি অর্গানস হিসাবে। ক্লিয়ার? আগেরটার মধ্যে কি পড়েছে এক্সক্রিটরি অর্গানস? নেফ্রিডিয়া, নেফ্রিডিয়া, এটার মধ্যে ম্যালফিজিয়ান টিউবল। লাস্টে তোমাদের কোয়েশ্চেন এসেছিল ক্লাস 9-এর যে ককরোচের মধ্যে এক্সক্রিটরি অর্গানের নাম কি? কি হবে? ম্যালফিজিয়ান, বিকজ ককরোচ কার আন্ডারে পড়ে? এটার আন্ডারে, আর্থ্রোপোডা। ক্লিয়ার? ককরোচ এটার আন্ডারে পড়ে, বুঝা গেছে? সো অনেক সময় কি করে ফাইলাম দিয়ে কোয়েশ্চেন করে না, এক্সাম্পল দিয়ে কোয়েশ্চেন করে, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ অ্যালার্ট, বুঝতে লাগবে। তো এক্সাম্পল তো আর কি বলবো, একটু যেমন কি প্রন্স, প্রন্স মানে কি জানা আছে? জলে থাকে, ঠিক আছে? কি আর কি, আর কি? হাত পাও থাকে, কাটা কাটা থাকে, কইতে পারো হাত পাও থাকে তার? আমরা খাই না প্রন্স, কি কয় এটারে বাংলাতে? প্রন্স, লবস্টার্স, ঠিক আছে? প্রন্স, লবস্টার্স এগুলোকে আমরা ফিশ ভাবি, চিংড়ি মাছ বলি, বাট দিজ আর নট মাছ, দিজ আর ইনসেক্টস। ক্লিয়ার? এটার আন্ডারে পড়ে বাটারফ্লাইজ, হাউস ফ্লাই, স্করপিয়ন, ক্র্যাবস। ক্লিয়ার? সবগুলা। কুইশা কিসমে সে বারবার কইরাম, টার্মস ভুললে এই চ্যাপ্টার পুরা শেষ, পুরা ডুবে এই চ্যাপ্টার। ক্লিয়ার? টার্মসগুলো ভুলতে পারবে না। চলো নেক্সটে যাই। কি আছে? মোলাস্কা, আর্থ্রোপোডার পরে মোলাস্কা, ফাইলাম মোলাস্কা, যার আন্ডারে পড়ে স্নেলস বাগেরা, ঠিক আছে? শামুক। আচ্ছা আচ্ছা, একটা জিনিস যেটা ওই আর্থ্রোপোডসের, আর্থ্রোপোডার মধ্যে ওদের এক্সোস্কেলিটন থাকে, এটা লিখেছি নাকি কোথাও? লিখিনি না? ওদের কিন্তু এক্সোস্কেলিটন থাকে, এক্সোস্কেলিটন, এক্সোস্কেলিটন জানো তো? ওদের স্কেলিটন বডির বাইরে থাকে, ঠিক আছে? বডির বাইরে ওদের হার্ট কভারিংস থাকবে, হার্ট স্ট্রাকচার থাকবে যেটা ওর বডিকে সাপোর্ট দেবে। কিন্তু আমাদের কি এক্সোনা এন্ডো, আমাদের কি, আমাদের এন্ডোস্কেলিটন। ক্লিয়ার? ওদের কিন্তু এক্সোস্কেলিটন থাকে, যারা আছে সবার এক্সোস্কেলিটন থাকে, সবার বাইরে, বডির বাইরে একটা সাপোর্টিভ বডি কভারিং থাকে, সবার সবার সবার। কোনো কোনোগুলা তুমি ধরে সেন্স করতে পারবে, কোনোগুলা ধরে সেন্স করতে পারবে না, তোমার লাগবে সফট ধরছো। আর তুমি থরেক্স রিজনটাকে ধরবে, মানে যদি তুমি বাটারফ্লাইও ধরো, তাহলে বাটারফ্লাইয়ের অ্যাবডোমেনটা অনেক সফট থাকবে, কিন্তু থরেক্স রিজনটা ধরবে দেখবে একটু হার্ড আছে, ঠিক আছে? স্পাইডার বাইডার ধরতে যাবে না। ক্লিয়ার? ক্র্যাবসও ধরতে যাবে না ইফ ইউ আর নট এক্সপার্ট। তো চলো, মোলাস্কার কি, সফট বডিড অ্যানিমেলস উইথ অর উইদাউট শেল। ওদের শেল থাকতে পারে, শেল নাও থাকতে পারে। যদি শেল থাকে তাহলে আমি ওটাকে এক্সোস্কেলিটন বলবো না, আর যদি শেল নাও থাকে তাহলে ওদের এক্সোস্কেলিটন নাই। ক্লিয়ার? শেলকে আমরা অনেক সময় এক্সোস্কেলিটন হিসাবে মিসআন্ডারস্ট্যান্ড করি, বাট মনে রাখবে স্কেলিটন হচ্ছে যে বডিকে সাপোর্ট দিচ্ছে, ওর শেলটা ওর বডিকে প্রোটেক্ট করে, সাপোর্ট না। ঠিক আছে? হ্যাঁ সেম, বডিকে সাপোর্ট করে না, প্রোটেক্ট করে, ও এটার ভিতরে ঢুকে বসে থাকে। ইটস এ প্রোটেক্টিভ কাভারিং, নট সাপোর্টিভ কাভারিং। ক্লিয়ার? তারপরে কি, বডি সিমেট্রি বাইলেটারাল, অবভিয়াসলি অর্গান সিস্টেম তো অবভিয়াসলি থাকবে, সবারই থাকবে। হেড, ফুট আর ভিসারেল মাস। আচ্ছা, শামুকের কখনো ফুট দেখেছো? পা হাঁটতে? স্নেইলের নাই তো। স্নেইলটাকে উঠাবে, ঠিক আছে, শেলের মধ্যে ধরে, যে তুমি স্নেইলটাকে উঠাবে, স্নেইলের ভিতরে চলে যাবে, শেলের ভিতরে। তখন দেখবে উল্টে ওর যে শেলের ভিতরে যে গেছে, নিচে একটা রাউন্ড কালারের ঢাকনার মতো আছে, ঠিক আছে? দিস রাউন্ড কালারের ঢাকনা, যেটা রাউন্ড কালার বলছি, যে রাউন্ড শেপের যে ঢাকনাটা, ওটি হচ্ছে ওর রাউন্ড ফুট, মাস্কুলার ফুট। এটা এরকম এরকম ওয়েভ করে করে চলে, ঠিক আছে? তো এটাকে উঠাবে শামুকটাকে, দেখবে ওই রাউন্ড কালারেরটা। এটা মানে রাউন্ড শেপেরও থাকে না, অনেক সময় এরকম শেপের থাকতে পারে, প্রায় প্রায় ওভেল শেপের বা রাউন্ড শেপের এরকম থাকে। ক্লিয়ার? অক্টোপাসের তো টেন্টিকলস থাকে, অক্টোপাসের তো টেন্টিকলস থাকে, 8টা টেন্টিকলস, এটার জন্য তো অক্টো নাম দেওয়া হয়েছে। আচ্ছা, বডি বাইলেটারাল থাকবে, হেড, ফুট ওদের থাকবে, আর ভিসারেল মাস মানে কি, বডির যে বাকি পোর্শনটা, ঠিক আছে? আর কি, ওপেন সার্কুলেটরি সিস্টেম থাকবে। ক্লিয়ার? আগে দেখলাম ওপেন সার্কুলেটরি সিস্টেম কি। আর কি, এক্সেপ্ট হচ্ছে অক্টোপাস আর স্কুইডস, অক্টোপাস এবং স্কুইডসের ওপেন সার্কুলেটরি সিস্টেম থাকে না। ক্লিয়ার? আর অক্টোপাস আর স্কুইডস প্রায় প্রায় সেম রকম লাগে দেখতে, ঠিক তো? আচ্ছা, অক্টোপাস ইঙ্ক ছাড়ে, স্কুইডসও ইঙ্ক ছাড়ে, ইঙ্ক ব্ল্যাক ইঙ্ক, এগুলা না, আর সেলফ ডিফেন্স মেকানিজম,
যদি তুমি ওকে ধরতে যাও, ও তোমার উপর একটা ব্ল্যাক কালারের ইঙ্ক ছেড়ে দেবে, যেটা জলে, অবভিয়াসলি দিস আর অ্যাকোয়াটিক অ্যানিমেলস, সো জলের মধ্যে ইঙ্কটা এত বেশি ছড়িয়ে যায় যে যে শিকারি আসে ওকে ধরতে, ও মানে দেখতে পারে না যে ব্ল্যাক কালারের ওইদিকে কি আছে। ঠিক আছে, প্রায় সময় অ্যাটাক করতেও ইউজ করে। ঠিক আছে না? আর স্কুইড রিং তো অনেক ডেঞ্জারাস থিং, যেটা মানে লাগলে প্রায় প্রায় ছুটেই না, অনেক অনেক সময় থাকবে, অনেক সময়, প্রায় মাস 2 মাস থেকে যাবে, রিং ছুটবে না। রেসপিরেশন অকার্স থ্রু গিলস। ঠিক আছে, ওদের গিলস দিয়ে রেসপিরেশন হয়, অথবা লাংস দিয়েও রেসপিরেশন হতে পারে, লাংসও আছে। ইন্টারেস্টিংলি কি জানো, এর আগে যে ফাইলামটা বললাম আর্থ্রোপোডা, ওরা এত অ্যাডভান্স, মানে ওদের মধ্যে সবচেয়ে বেশি অর্গানিজম, তো সব জায়গাতে পাওয়া যায়, মানে ল্যান্ডের মধ্যে পাওয়া যায়, ওয়াটারের মধ্যে পাওয়া যায়। তো ওদের রেসপিরেটরি অর্গান অনেকগুলা, ক্লাস 11-এ গিয়ে যখন পড়বে, ওদের রেসপিরেটরি অর্গান লাংস, গিলস, বুক লাংস, বডি সারফেস, অনেকগুলো অর্গান, মানে রেসপিরেটরি সিস্টেম। ঠিক আছে, তো যদিও ডিপেন্ড করে, যেমন কি ক্র্যাব, ইন্টারেস্টিংলি দেখবে ক্র্যাব কোথায় থাকে, জলে থাকে, কিন্তু তুমি মাটিতে উঠিয়ে রেখে দিতে পারো অনেক সময়। হাউ হাউ ক্যান ইট সার্ভাইভ, বা সার্ভাইভ কিভাবে করে? ক্র্যাবের জানো নাকি, ক্র্যাবের হচ্ছে বুক গিলস থাকে, ওদের গিলস থাকে, গিলস জল ছাড়া শ্বাস নিতে পারে না। মাছের যেমন গিলস থাকে, ঠিক আছে না, কানখা যেটা মাছের, তো জল ছাড়া শ্বাস নিতে পারে না, তাহলে ক্র্যাব কিভাবে শ্বাস নেয় জল মাটির মধ্যে? একদিন ক্র্যাবকে অবজার্ভ করবে, বাড়িতে এনে না কেটে না খেয়ে এটাকে রেখে দেবে, দেখবে একটু পর পর ওর মুখ থেকে ফেনার মতো ছাড়ছে, বাবলস ছাড়ছে। ঠিক আছে, ওর যেখানে লাংস থাকে, লাংসের লাগে একটু ময়েশ্চার, একটু ওয়াটার ফর অ্যাবজর্বিং অক্সিজেন। সে কি করে, যখন জল থেকে ওকে বের করা হয়, সে ওর সাথে করে অনেক কিছু জল ওর মাউথের মধ্যে স্টোর করে নিয়ে আসে। ঠিক আছে, তো একটু পর পর কি করে, ওর গিলসগুলোকে ভিজায়, তো গিলসগুলোকে ভিজালে সে হাওয়া থেকে অক্সিজেন নিয়ে নিতে পারে। ওকে, স্মার্ট, ভেরি স্মার্ট। সো দেখবে, মানে ক্র্যাবকে একটু যদি নোটিস করে, দেখবে ওরা এরকম বাবলস ছাড়ে। যাই, ওদের কি থাকে, ওদের গিলস থাকে, ওদের গিলস থাকে আর লাংস থাকে। গিলসকে আবার টিনিডিয়াও বলে, টিনিডিয়া যদিও হায়ার টার্ম, তোমাদের লাগবে না টিনিডিয়া, গিলস মনে রাখলেই হবে। বডি ইজ অফেন প্রোটেক্টেড বাই, ওই যে ক্যালকারাস সেল দিয়ে থাকে, মানে শেল দিয়ে থাকে, এটা ক্যালসিয়াম দিয়ে বানানো একটা শেল থাকে। ঠিক আছে, তো বডি ইজ কভার্ড বাই দিস, তো এটা হচ্ছে প্রোটেক্টিভ কাভারিং, এটা কিন্তু স্কেলিটন না। ক্লিয়ার? কিডনি লাইক অর্গানস কল্ড মেটানেফ্রিডিয়া ফর এক্সক্রিশন। তো এক্সক্রিশনের তো অনেকগুলো মনে রাখতে লাগবে। তোমাকে কালকে জিজ্ঞেস করে নিতে পারে যে স্নেইলের এক্সক্রিটরি অর্গান কি, তো এটা নাম হবে মেটানেফ্রিডিয়া। কি নাম? মেটানেফ্রিডিয়া। এর আগেরটাতে কি পেয়েছিলাম আর্থ্রোপোডাতে? ম্যালফেজিয়ান টিউবেলস। এর আগেরটাতে কি পেয়েছিলাম? হ্যাঁ, নেফ্রিডিয়া। তো নাম মনে রাখতে লাগবে। তো যেমন এখানে মেটানেফ্রিডিয়া, এটি সেপারেট। আচ্ছা, এক্সাম্পল হচ্ছে এইগুলা, অক্টোপাস, স্নেল, স্কুইডস, চিটন, এটা সাইন্টিফিক নাম। তো জাস্ট নেটে সার্চ করে দেখে নিও, হাউ ডাজ ইট লুক লাইক। এটা ইয়ের মতো লাগে, ওই যে শামুক শামুক যে, লাইক দ্যাট। তো এগুলো হচ্ছে কিছু এক্সাম্পলস, এগুলা দেখেছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এগুলো শামুক না, মানে স্নেলস বলি না, অন্য অর্গানিজম এগুলো। এই তো এটার জন্য তো বললাম যে এই গ্রুপের যে অর্গানিজমস আছে, ওদের শেল থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, তো যদি একটা স্নেলের এক্সাম্পল নেই, ওর ওই যে শেলটা আছে, শেলের ভিতরে ওই স্টোমাক, ইন্টেস্টাইন বগেরা এইসব থাকে। আর আমরা কি জানি যে অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন থাকে, অর্গান শুধু থাকে না, অর্গান সিস্টেম থাকে, অ্যাডভান্স এগুলো। ঠিক আছে, সো জাস্ট এক্সাম্পলস মনে রাখবে। এরপরে ইকাইনোডার্মাটা, আশা করি এটাই লাস্ট। কর্ডাটা, হ্যাঁ ইকাইনোডার্মাটা আর কর্ডাটা, কর্ডাটা আজকে টাচ করবো না, ইকাইনোডার্মাটা অব্দি ছাড়বো, কারণ কর্ডাটা নেক্সট ক্লাসে পুরো কর্ডাটা একদিনে শেষ করবো। ক্লিয়ার? কর্ডাটার আন্ডারে আবার ক্লাসেস অনেকগুলো আছে, পাকশিয়া, ঠিক আছে না, ডাইনোসরস, চিপকালিয়া, ভি, লায়ন্স, অনেকগুলা। তো কর্ডাটার আন্ডারে প্রচুর অর্গানিজমস, ওইটা একটু টাইম লাগবে। ইকাইনোডার্মাটাতে যদি যাই, তো ইকাইনোডার্মাটা গ্রিক শব্দ ইকাইনোস মানে হচ্ছে হ্যাজহগ, অথবা ডার্মের মধ্যে স্কিন, সরি ডার্মা মানে ডার্মার মধ্যে, ডার্মা মানে তো স্কিন, হেজক মানে হচ্ছে ইয়ে কি বলে, স্পাইন্স, স্পাইন্স মানে কাটা, কাটা কাটা। ঠিক আছে, ওর ডার্মা মানে স্কিনের মধ্যে হেজহগস থাকবে, মানে কাটা কাটা থাকবে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই গ্রুপের যত অর্গানিজমস আছে ওদেরকে বলা হয় ইকাইনোডার্মাটা। ক্লিয়ার? সো ইকাইনোডার্মাটার স্পাইনি স্কিন থাকবে, এক্সক্লুসিভলি মেরিন এনিমেলস, মানে কি এটা হচ্ছে ওদের স্পেসিফিক ক্যারেক্টার, কিন্তু মনে রাখতে লাগবে এক্সক্লুসিভলি মেরিন। এক্সক্লুসিভলি মেরিন মানে শুধুমাত্র সামুদ্রিক জলেই পাওয়া যাবে, নর্মাল জলে পাওয়া যাবে না, বা টেরেস্ট্রিয়ালেও পাওয়া যাবে না। এক্সক্লুসিভলি সবাই 100% একাইনোডার্মাটাকে আমরা সমুদ্রের জলে পাবো। ক্লিয়ার?
আর কি ট্রিপ্লোপ্লাস্টিক হ্যাভ ট্রু সিলোম, ট্রিপ্লোপ্লাস্টিক থাকে, ট্রু সিলোম থাকে। এবার দেখো ইকাইনোডার্মাটার টেবিলে কি দেখেছিলাম, ইকাইনোডার্মাটাকে আমরা যারা অ্যাডাল্টস থাকে, অ্যাডাল্টস ইকাইনোডার্মাটার রেডিয়াল সিমেট্রি থাকে। এই দেখো স্টারফিশ, যে স্টারফিশের রেডিয়াল সিমেট্রি করা যাবে না, স্টারফিশের রেডিয়াল সিমেট্রি করা যাবে, রেডিয়াল সিমেট্রি। সো যারা অ্যাডাল্টস থাকে, এটা হচ্ছে সি আর্চিনস, এটা সি কুকুম্বার, তো সি আর্চিনসকেও এরকম রেডিয়াল সিমেট্রি করা যাবে, মোর দেন ওয়ান প্লেনে আমি এটাকে ডিভাইড করতে পারি, ঠিক তো? যারা অ্যাডাল্ট ওদের রেডিয়াল সিমেট্রি, যখন ওরা লার্ভা স্টেজে থাকে তখন ওদের বাইলেটারাল সিমেট্রি থাকে। ক্লিয়ার? আচ্ছা, স্পাইনি স্কিন থাকে, এক্সক্লুসিভলি মেরিন, ট্রিপ্লোপ্লাস্টিক অবভিয়াসলি, ট্রু সিলোম থাকে, অ্যাডাল্টসদের রেডিয়াল সিমেট্রি থাকে আর লার্ভার বাইলেটারাল সিমেট্রি থাকে। হার্ড অ্যান্ডোস্কেলেটন মেড আপ অফ ক্যালসিয়াম কার্বনেট থাকে, হার্ড অ্যান্ডোস্কেলেটন থাকে, ওদের ভিতরে হাড্ডির মতো জিনিস থাকে, ঠিক আছে? বোনস না এক্স্যাক্টলি, বাট শক্ত জিনিস থাকে যেটা ক্যালসিয়াম দিয়ে বানানো থাকে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে। এক্সাম্পল কি? স্টারফিশ, সি আর্চিন, সি কুকুম্বার। সি কুকুম্বার মানে শসার মতো দেখতে লাগে আর কি, জলে থাকা শসা, বাট ইট ইজ নট ভেজিটেবল, ইট ইজ অ্যান অ্যানিমেল। ক্লিয়ার? আচ্ছা, এটা মুভমেন্ট করে, এটাও মুখ খুলে শিকার করে, ঠিক আছে? আচ্ছা, সো দিস ইজ ইট। কোডাটা নেক্সট ক্লাসে করব, চলো কোডাটা একবারে সবকিছু শেষ করে দেবো, আজকে আর কোডাটা করব না। अब टू कैन ऑर्डर मटा, कोई शक इसमें से नहीं है? টার্মস মনে রাখবে, টার্মস মনে রাখলে চ্যাপ্টার মনে রাখতে পারতে না।